যদি বড় জেনারেল শিক্ষিত হয়, পর্দাকে পছন্দ করে না। পর্দা বুঝেন তো? ইসলামী বক্তব্য পছন্দ করে না তারা, বরং পছন্দ করবে কেন? বাংলাদেশে থাকলে হয়তো ন্যাশনাল চোর, ওই আমেরিকা কানাডা গিয়ে পড়াশোনা করে হয়েছে ইন্টারন্যাশনাল চোর। চোর না হলে বাংলাদেশে এত দুর্নীতি হয় কেন? কেন দুর্নীতি হয়? সব সেক্টরে যারা বসে আছে বাংলাদেশে সবগুলো বড় বড় চোর। জুতা চোরকে আপনি যে মাঠটা দেন, জুতার দাম কত? আর তাও 3 বছর ব্যবহার করছেন আপনি, চুরি করেছে এই চোরটাকে যে মাঠটা দিলেন আপনি, ওই স্যান্ডেল বিক্রি করতে গেলে কেউ নেবে না। কিন্তু সবচেয়ে বড় চোর যে 5,000 কোটি টাকা চুরি করেছে, ওকে বলেন স্যার, তাই না? যে যত বড় চোর বাংলাদেশের, সে তত বড় স্যার সারা বাংলাদেশ। এই যে পদ্মা সেতু তৈরি করেছেন একটা, এর খরচ হয়েছে 20,000 কোটি টাকা, আর খরচ দেখানো হয়েছে 50,000 কোটি টাকা। বলেন তো কত হাজার চুরি করেছে? কত হাজার? মাত্র বলেন, মাত্র 30,000 কোটি টাকা চুরি করেছে, বেশি তো করেনি। আপনারা বলেন তো, এরা কেউ কি অশিক্ষিত, অল্প শিক্ষিত, আধা শিক্ষিত নাকি? সবগুলো উচ্চ শিক্ষিত। এইগুলো ভালো মানুষ না চোর? আপনারা বলেন। চোর। আপনার কষ্ট হয়? কষ্ট হয়। চোর বলবেন তাই বলে ওকে চোর বলা উচিত না। এক চোর একটা ব্যাংককে ফতুর করে দিয়েছে। দেশের বাহিরে 621টা বাড়ি পাওয়া গেছে তার। ও কয় বাড়িতে থাকবে বলেন তো দেখি আমাকে? এ কি অশিক্ষিত? আর একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি চিন্তা করেন এত বড় চোর জন্ম হয়েছে, এই শিক্ষা লাভ করে কি হয়েছে আমাকে বুঝান তো দেখি। বড় চোর পয়দা করেছে, ওর বাপ মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এটা আল্লাহর গজব। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু আখিরাতের ইলমে কি গাফিল। এটা হলো ইহুদি খ্রিস্টান কাফেরদের স্বভাব। আপনার মধ্যে এটা কেন?